নমস্কার, সবাই কেমন আছো? চলে এলাম আজকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে। আমি শেফালি। তো এটা ছিল গতকালের ভিডিও। গতকাল ছিল সানডে। তখন সকাল প্রায় 8:30 আমরা সবাই বেরিয়ে পড়েছি। কোথায় যাব বলো তো? আমরা যাব হিজলি। হ্যাঁ, অনেকেই হয়তো নামটা নতুন শুনছো, অবশ্যই তোমাদেরকে বলবো। তবে আজকে তোমাদের একটা জিনিস দেখাই, যে দেখো প্রত্যেকদিন তোমাদেরকে আমি আমার রুমের ভেতর থেকে বাইরের পরিবেশটা দেখাই। আজকে বাইরের থেকে আমাদের বিল্ডিংটাকে দেখালাম। তো আমাদের দিদি আসতে একটু লেট করছিল, কয়েকটা জিনিস আনার বাকি ছিল। তো দিদি আসার পরে টোটোটা ছাড়লো। এই যে আমার ছেলে, মেয়ে, দিদি, আমার শাশুড়ি মা আর আমার হাজব্যান্ড সামনে বসছে। আর ওদিক থেকে আমার ননদ, কাকিমা, কাকুর ছেলে, এরা সবাই আসছে। তো এই পথটা ধরে আমরা যাচ্ছি নদীর ঘাটে। এখানে আমরা ফেরিঘাটে ফেরি ধরবো, মানে ভ্যাসেল ধরবো। ভ্যাসেল ধরে আমরা নদীটা পার হবো। তারপর ওখান থেকে আমরা অটো ধরে আমরা ওই হিজলিতে পৌঁছাবো। শীতের সকালের এই সোনালি রোদ গায়ে মেখে বেড়াতে যেতে বা পিকনিকে যেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আর এই চারিদিকের পরিবেশটা দেখো, ভীষণই সুন্দর। যখন আমরা সময় পাই বিকেলবেলা নদীর পাড়ে চলে আসি। এর আগে অনেক ভিডিও শেয়ার করেছি, আবারও শেয়ার করব। নদীর পাড়টা অপূর্ব সুন্দর, মানে বসলেই তোমার দীর্ঘক্ষণ বসে থাকতে ইচ্ছে করবে। আর এখন চলছে ভাটা, তাই দেখো জলটা কতটা নিচে নেমে গেছে। জোয়ারের সময় হলে জলটা অনেকটাই উপরের দিকে থাকে। তো এই যে পেছনে দেখো আমার মেয়ে, শাশুড়ি মা, আমার ননদ, আমার কাকিমা, পেছনে কাকুর ছেলে, সামনে আমার হাজব্যান্ড আর আমার ছেলে দুজন এগিয়ে যাচ্ছে। তো আমরা নদীর ঘাটে এসে দেখলাম ভ্যাসেল দাঁড়িয়ে আছে। তো আমাদের ওয়েট করতে আর হয়নি, এসেই আমরা ভ্যাসেলে উঠে পড়েছি। আর ভ্যাসেলটা পুরোপুরি খালি ছিল, কিন্তু নিমেষের মধ্যে কিভাবে ভর্তি হয়ে যাবে। আর এই যে দেখো ব্যাগের মধ্যে কি আছে, এই যে দেখছো না, দুটো মুরগি। এটা ছিল দেশি মুরগি। এটা কিন্তু আমরা নিয়ে যাচ্ছি হিজলিতেই। আর বলেছিলাম না আমার ছেলের মানত করেছিলাম, তো ওখানে এই দুটো জিনিস দিয়েই কিন্তু মানত পূরণ করতে হয়। তবে না, সবাই করে না, যার যেটা ইচ্ছে সেভাবেই পুজো দেয়। তো যাই হোক, এই যে আমার ছেলে তো ভীষণই খুশি, কেননা এত সকাল সকাল উঠে এইভাবে ভ্যাসেলে করে এই যে পাখিগুলো উঠছে দেখে ও তো ভীষণ খুশি। নদী পার হয়ে যাচ্ছে। আর এই পাখিগুলো উঠছে কেন বলো তো? এই যে ভ্যাসেলে যারা আছে না, তারা খাবার দেয়, মানে ছোলা বাদাম। তো এই জন্য ওরা এই ভ্যাসেলের সঙ্গে সঙ্গে উঠতে থাকে, দেখতে ভারী সুন্দর লাগে। তো এই যে দেখো কথা বলতে বলতে আমরা এদিকের ফেরিঘাটে চলে এলাম। এদিকের ফেরিঘাটটা হচ্ছে নন্দীগ্রামের ফেরিঘাট। যেখানে আমরা উঠেছিলাম সেটা ছিল হলদিয়ার ফেরিঘাট, আর এদিকে এটা নন্দীগ্রামের ফেরিঘাট। এখানে দেখো কত মানুষের যাতায়াত। আমরা মাঝে মধ্যে কোথাও বেড়াতে গেলে বা কোথাও পিকনিকে গেলে এইদিকে যাতায়াত করি, কিন্তু প্রতিদিন প্রচুর মানুষ নিত্য নৈমিত্য কাজের জন্য, অফিসের কাজের জন্য তাদেরকে যাতায়াত করতে হয়। তো এদিকে এসে আমরা দেখো একটা অটো ভাড়া করে নিলাম 1000 টাকা দিয়ে। এই চাচার অটোটাই আমরা নিলাম। আর এই অটোটা ভাড়া করে নিলাম এই কারণে, কারণ এখান থেকে আমাদের যেতে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে। আর যেহেতু ফেরার সময় আমাদের আর হেডেক নেব না, এই গাড়িটা যদি আমাদের সঙ্গে থাকে তাহলে আরামসে আমরা ফিরে আসতে পারবো। যারা আমার এই ভিডিওটি দেখছো অনেকেই হয়তো জানো হিজলি কোথায়, অনেকেই আবার জানো না। যারা জানো না তাদের জন্য ডিটেলসে নেক্সট ভিডিওতে আমি জানিয়ে দেবো কোথায়, কিভাবে, কত কম সময়ের মধ্যে কম খরচে তোমরা যেতে পারবে, সেই সম্বন্ধে ডিটেলসে আমি বলে দেবো। আর হ্যাঁ, আমার এই ব্লগ ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের এক একটা কমেন্ট আমার কাছে কিন্তু অনেক মূল্যবান। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়ে কিন্তু আমি অনেক উৎসাহ পাই কাজ করার। তো আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটু শেয়ার করে দিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, নেক্সট ভিডিওটা কিন্তু অবশ্যই দেখে নিও।